আজকে কন্টিনিউ করছো। একজন মেয়ের যে সমস্ত হিডেন পোর্শনগুলো সেখানে যদি স্কার হয়, আমি আবারও জোর দিয়ে বলছি তার ব্যক্তিগত রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে এবং সেই স্কারগুলোকে রিমুভ করা যায় এবং সেগুলো করার চেষ্টা করতে হবে। দোয়েল হচ্ছে এমন একজন লেডি যে আজকে টেলিভিশন প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে সিটিভিএন এই প্রোগ্রাম করছে বা বলতে পারছে। দোয়েল, এই যে কনসেপশন, এই যে ভাবনা, মানে তুমি কিছু কিছু বিষয় এমন বলছো, দিস ইজ অলমোস্ট ফার্স্ট টাইম হয়তো এত ওপেন ফোরামে আলোচনা হচ্ছে। এটা কেন করছো বা এর পিছনে কি উদ্দেশ্য? মানে লার্জার দ্যান এনিথিং তুমি কি ভাবছো, এই বিউটি নিয়ে কি ভাবছো? শুধুমাত্র উই আর নট প্রমোটিং আ প্রোডাক্ট, বাট হোয়াট ইজ ইউর থিঙ্কিং বিহাইন্ড অফ দ্যাট পারপেন্ডিচুয়াল কনসেপশন অফ দিস ডিফারেন্ট ইস্যুস? কি ভাবছো আগামী দিনে? দেখো, এখানে এক কথায় বলতে গেলে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভাস্ট। কারণ হচ্ছে আমি ওয়ার্কশপ করি, প্রচণ্ড প্রত্যন্ত গ্রামে গিয়েও করি, প্রপার কলকাতাতেও করি, একদম রুরাল এরিয়াতে গিয়েও করি, আবার ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় করি যেখানে প্রোডাক্ট পাওয়া যায় না, ঠিক কথা, অনলাইনে পারচেস করে, কিন্তু আমি গিয়েও পৌঁছে যাই। সেখানে হয়তো ওয়ার্কশপ করার পরে গিয়ে পরবর্তীকালে মানুষের চাহিদাতে কিন্তু প্রোডাক্ট পড়ে যায়। আমি সেখানে যেতে ভালোবাসি, কারণ মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট না করলে কিন্তু আমি কার কী প্রবলেম গতানুগতিক এই টিভির মাধ্যমে, সিটিভিএন লাইভের মাধ্যমে কিন্তু সব কিছু ডিটেলসে বলাও যায় না। কার কী ওই পার থেকে প্রবলেম সেটা আমি একদম চাক্ষুষ দেখে আসি। তো সেই কারণে আজকে এই টপিকটা মানে আগের বুধবার থেকে স্টার্ট হয়েছে। তো একটা সিটিভিএন লাইভ মানে হচ্ছে মোটামুটি আধা ঘন্টার একটা প্রোগ্রাম, সেখানে কিন্তু প্রপারলি সব কিছু বলে হয় না, সময় হয় না। তো ফোন আসে, তার মধ্যে কিছু অ্যাপ্লিকেশনও দেখানো হয়, কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়। তো সেই জন্য এটাকে কন্টিনিউ করেছি। তো যেটা আগের উইকে যেটা নিয়ে আমি বলছিলাম যে হিডেন স্কার্স, তোমার পোস্টটা নিয়েও বলো। হ্যাঁ, আমার পোস্টটা নিয়ে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঠিক তাই, মানে সেটা কি হিডেন স্কারের ক্ষেত্রেও কাজ করবে? হ্যাঁ, নিশ্চয়ই করবে, কারণ কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু এইভাবে কাজ করে, যেমন পাপায়া, লিকোরাইজ এক্সট্রাক্টস, টমেটোর জুসের কথা বলছি, রসের কথা বলছি, এই জিনিসগুলো কিন্তু, বা আলুর রস, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্কার্সের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মানে ন্যাচারাল ব্লিচের এফেক্ট একটা দেয়। কিন্তু ব্লিচ মানে আমরা ভয় আটকে উঠি যে আমাদের স্কিন পুড়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, সেই জন্য স্কিনের মধ্যে ইউজ করলে কোনো কিছু প্রভাব ফেলে না। আর যেহেতু আমি এটাও তুমি বললে যে সেনসিটিভ স্কিনেতে আমি যেটা লিখেছি যে আগে একটুখানি বড় রাবটা করিয়ে নিয়ে ফেসের মধ্যে রাব করে নিয়ে কিন্তু এই টমেটোর রসটা লাগানো উচিত। কারণ আমি মোটামুটি সব কিছুই কিন্তু আমি নিজে ইউজ করি, সব কিছু প্রোডাক্ট। আমার সবথেকে কী ভালো লাগে জানো, তুমি এক কোম্পানির একজন ব্র্যান্ড, মানে একটা জায়গায় দাঁড়িয়ে, কিন্তু এই যে দেখো স্কিনে ন্যাচারাল গ্লোয়ের জন্য টমেটোর রস দারুণ উপকারী। যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে আগে আইস রাব করতে ভুলবেন না, দেন অ্যাপ্লাই, তারপর টমেটো রস অ্যাপ্লাই করতে হবে। মানে এই যে ধারণাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, কারণ দেখো আমি নিজেও তো সেনসিটিভ স্কিনের অধিকারিণী, তো সেই কারণে আমি যদি চট করে কোনো রস ইউজ করি না, স্কিনের মধ্যে আমার র্যাশ পিম্পলস হয়। তো এবার আমি এটা বিচার করি যে আমার মতন অনেক অনেক মানুষ রয়েছে যারা এই টমেটোর রস শুনে কিন্তু ইউজ করতে আরম্ভ করে দেবে, তারপর দিন তার কিন্তু একটা না দুটো ব্রণ বেরোবেই, তখন ভাববে যে এটা মিসগাইড করা হলো। তো সেটার জন্য আইসের কথা বলেছি যে আইস একটা এমন জিনিস যেটা আপনার স্কিনের মধ্যে, যাদের ওপেন পোরস রয়েছে, যাদের সেনসিটিভ স্কিন, তারা যদি কিছুক্ষণ আগে এটাকে যদি একটুখানি রাব করে নেয়, তাহলে কিন্তু আপনি চটজলদি গ্লোটাও পাবেন, আপনার ওপেন পোরসটা মিনিমাইজও হবে, আর আপনি যেই রসটা ইউজ করছেন সেটা কিন্তু সেই এফেক্টটা আপনার দেবে না, ভালোই উপকার হবে, কিন্তু আপনার ব্যাড এফেক্টটা আসবে না, এই কারণে এটা দেওয়া। তো মেইন টপিকে আসি, যে যেটা নিয়ে আমি হিডেন স্কার্স নিয়ে আলোচনা করছিলাম। দেখো, হিডেন স্কার্সের ব্যাপারে বলছি যে এই যে হিডেন স্কার্স কিন্তু আমাদের তিনটে প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাট্রফিক, একটা হচ্ছে প্যারাটাইফিক, একটা হচ্ছে কেলয়েড। তো এই যে তিনটে যে স্কিন টাইপ হিসাবে হচ্ছে, আমাদের একদম স্কিনের ডিপ, যেটা একদম গভীর লেয়ারসে, যেটা অ্যাট্রফিক যে স্কার্সটা রয়েছে, সেটা হচ্ছে রোলিংয়ের পারপাসে হয়, কোনো একদম ভেতরে ডিপ পেনিট্রেটের মধ্যে গোল একটা চক্রাকারে রোলিং স্কার্স বলো, বা আইস পিক স্কার্স বলো, বা বক্সার স্কার্স বলো, এরকম প্রকারভেদ থাকে একদম ডিপ লেয়ারে। তো যখন আমাদের বয়সের এতে আস্তে আস্তে ফর দ্য টাইম বিং আমাদের কিন্তু স্কার্স অনেকটা কমতে থাকে,
মানে নিজে থেকেই কিন্তু এটা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে হোক বা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে হোক, আমাদের আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কমে আসে। কিন্তু আর যেটা দুটো কথা বলছি, যে হাইপার যেটা টপিক যেটা আমাদের স্কিনের যেটা রয়েছে স্কার্সের মধ্যে রয়েছে, সেটা কিন্তু কোনো সময় কমে না, মানে এটা ভিজিবল হয়। স্কার্সটা, এই যে হিডেন স্কার্সটা অনেক সময় আসে কিভাবে, একটা ট্রমার মধ্যে মানুষ থাকলেও কিন্তু হঠাৎ করে স্কার্স আসে। আবার অনেক সময় একটা মেজর অপারেশন হয়েছে, সেই অপারেশনের দাগ থেকেও হয়। মানে মেয়েদের ক্ষেত্রে সি সেকশনে যে ডেলিভারি করার সময় যে দাগটা হয়, একদম তলপেটের নিচে যে দাগটা হয়, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, সেটা কিন্তু ভবিষ্যতে দাগটা মেলায় না। তো এইটাও কিন্তু হাইপার আপনার টপিকের মধ্যেই পড়ছে। তো এই দাগের জন্য তখন আমাকে একটু ক্লিনিক্যালি কোনো ডক্টরের পরামর্শ হোক বা কিছু হোক, তখন আমাদের কোনো অয়েন্টমেন্ট বা ক্রিমের সাহায্য নিতে হয়, নেওয়া উচিত। আচ্ছা, এবার এক এক করে ফোন